আসসালামু আলাইকুম। আমি মারিয়া কিবতিয়া। আজকে আমাদের সঙ্গে এসেছেন জোসেফ মোহাম্মদ কুমার। আমরা তার সঙ্গে আলোচনা করব। জোসেফ, শুভেচ্ছা। কেমন আছো? মারিয়া, তোমাকে ধন্যবাদ। আমি ভালো আছি। তো কি নিয়ে আলোচনা করবে আজকে? জোসেফ, তুমি কি কখনো ভেবেছ কেন কিছুই না থাকার পরিবর্তে কিছু আছে? হ্যাঁ, এটি অত্যন্ত গভীর প্রশ্ন। তবে প্রথমেই আমাদের শূন্যতা বলতে কি বোঝায় সেটি বুঝতে হবে। তুমি কি বোঝাচ্ছ? আমি বোঝাতে চাই, একেবারে কিছুই না, কোনো বস্তু, শক্তি, স্থান, কাল, এমনকি কোনো আইনও নেই। একমাত্র আল্লাহ আছেন, যিনি এই শূন্যতা থেকে সবকিছু সৃষ্টি করেছেন। কিন্তু তুমি বলছো শূন্যতা, অথচ আল্লাহ তখনও আছেন। তাহলে এটি প্রকৃত শূন্যতা নয়। প্রকৃত শূন্যতা হলে কিছুই থাকা সম্ভব নয়, এমনকি আল্লাহও না। তাই যদি আল্লাহ থাকেন, তাহলে কখনোই প্রকৃত শূন্যতা ছিল না। আল্লাহ চিরন্তন, তাই তিনি ছিলেন, আছেন, থাকবেন। তিনি শূন্য থেকে সৃষ্টি করেছেন। তাহলে তুমি স্বীকার করছো যে শূন্য কখনোই ছিল না, কারণ সর্বদা অন্তত একটি সত্তা আল্লাহ ছিল। এটি শূন্য থেকে সৃষ্টি ধারণার বিরোধিতা করে। ঠিক আছে, তাহলে আমি বলছি, শূন্য বলতে কোনো পদার্থ বা মহাবিশ্ব ছিল না, কিন্তু আল্লাহ ছিলেন। তাহলে প্রশ্ন পরিবর্তিত হয়, শূন্যতা আসলেই ছিল কিনা? তুমি একদিকে বলছো শূন্য ছিল, অন্যদিকে বলছো আল্লাহ ছিলেন। এটি স্ববিরোধী। আল্লাহ চিরন্তন এবং মহাবিশ্বের বাইরের অস্তিত্ব। তিনি শূন্য থেকে সৃষ্টি করেছেন, এটিই একমাত্র ব্যাখ্যা। কিন্তু যদি প্রকৃত শূন্যতা থেকেও কিছু আসতে পারে, তাহলে আল্লাহ ছাড়াও এটি সম্ভব হতে পারে। বিজ্ঞানীরা দেখিয়েছেন যে কোয়ান্টাম ফ্লাকচুয়েশন বা শূন্য শক্তি থেকে কণা অ্যান্টিকণা জোড়া সৃষ্টি হতে পারে। এই প্রক্রিয়ায় কোনো সৃষ্টিকর্তার দরকার নেই। কিন্তু কোয়ান্টাম ফ্লাকচুয়েশনও একটি আইন অনুসরণ করে, যার জন্য নিয়ম নির্ধারণকারী দরকার। আইন নিজে নিজে আসতে পারে না। আইন যদি প্রকৃতির অন্তর্গত হয় এবং স্বাভাবিকভাবে বিদ্যমান থাকে, তাহলে আল্লাহর দরকার নেই। আইন গঠিত হয়েছে মহাবিশ্বের সঙ্গে সঙ্গে, ঠিক যেমন পদার্থবিজ্ঞানের নিয়মগুলো। তাহলে তুমি বলছো, আইনগুলোর ব্যাখ্যার জন্য কোনো সত্তার প্রয়োজন নেই? হ্যাঁ, স্টিফেন হকিং বলেছিলেন, বিকজ দেয়ার ইজ এ ল লাইক গ্র্যাভিটি, দ্য ইউনিভার্স ক্যান অ্যান্ড উইল ক্রিয়েট ইটসেলফ ফ্রম নাথিং। অর্থাৎ মহাকর্ষ বা কোয়ান্টাম মেকানিক্সের মতো আইন থাকলে মহাবিশ্বের স্বতঃস্ফূর্ত সৃষ্টি সম্ভব। কিন্তু আইনগুলো কোথা থেকে এলো? আইন নিজে নিজে কিভাবে আসলো? এটা সম্ভব যে আইনগুলো মহাবিশ্বের অন্তর্গত, যেমন মহাকর্ষ শক্তি, যা কোনো সৃষ্টিকর্তার সৃষ্টি নয়, বরং পদার্থের অন্তর্গত বৈশিষ্ট্য। তাহলে তুমি বলছো, কিছু না থেকেও কিছু আসতে পারে? হ্যাঁ, তবে শূন্যতা একাধিক স্তরে বিভক্ত হতে পারে। এক পরম শূন্যতা, যেখানে কিছুই নেই, যা সম্ভবত বাস্তবে ছিল না। দুই কোয়ান্টাম শূন্যতা, যেখানে শক্তির ক্ষুদ্র অনিশ্চয়তা থাকে এবং সেখান থেকে কণা অ্যান্টিকণা জোড়া সৃষ্টি হতে পারে। এই কোয়ান্টাম শূন্যতা কোনো অলৌকিক ব্যাখ্যা ছাড়াই মহাবিশ্বের উৎপত্তি ব্যাখ্যা করতে পারে। কিন্তু কিছু না থাকার চেয়ে কিছু থাকা ভালো। এটি একটি মূল্যবোধের প্রশ্ন, যুক্তির নয়। প্রকৃতির নিয়ম অনুযায়ী কিছু সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলে তা ঘটবে, আল্লাহর কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, আমরা একমত না হলেও আলোচনা করতে পারছি, এটাই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, একমত না হলেও যুক্তিসঙ্গত আলোচনা করা দরকার। জোসেফ, তোমাকে ধন্যবাদ। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এরকম আরও ভিডিও পেতে হলে আমাদের চ্যানেল লাইক, ফলো ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।